নমস্কার বন্ধুরা, সকাল সকাল বটি নিয়ে বসে পড়ছি। দেখো এটা কি, যে মান কচু। এই কচু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। এই যে মাছ, দেখো 1 কেজি ওজনের মাছ। এটা দিয়ে আমি রান্না করব, কচু দিয়ে মাছ দিয়ে। দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো। এইভাবে কাটে নিয়েছি আমি। এই যে বড় মাছ, তোমরা সাথে থাকো। মাছটা হলো রূপচাঁদ মাছ। এই যে 1 কেজি ওজনের মাছ কাটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো মান কচুটা আমি কেটে নেব। বাড়ির কচু এটা, বাপরে, বাড়িতে অনেক বড় কচু আছে। এটা কাটার সময় দেখাবো। কচুটা এইভাবে কাটে ভিতরে যত সময় ফোট ফোট থাকতো অতগুলি ছাল ফেলা যেতে হবে। দেখো এটা 5 ফুট একটা কচু আছে, দেখাবো। মান কচুর ছালটা মোটা করে ফেলাইতে হবে। এই দেখো কিরকম মোটা করে ফেলাচ্ছি আমি। আগে কচুগুলো কাটে তারপরে আমি সেদ্ধ করে নেব। বাড়ির কচু, টুকুর করে কাটে ফেলাইতে হবে, নাহলে চুলকবে। মান কচুর ওই ছালের পাশে ফোটা ফোটা থাকে, সেই ফোটা ফোটা ফেলাই দিতে হয় সব। দেখো আমি যে কাটে নিচ্ছি। রূপচাঁদ মাছ দিয়ে রান্না করব। মাছটা খুব তেল বেরোইছে অনেক। 1 কেজি ওজনের মাছ তো, মাছটা খুব সুন্দর। কচুগুলো কাটে নিয়ে উনুন ধরায় সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এই যে কচুটা কাটে নিয়ে ফিরে এসেছি। উনানও ধরা দিছি, কড়াই বসাই দিছি। মাটির কড়াইতে রান্না করব। জল দিয়ে দিচ্ছি। জল গরম হলে কচুগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এদিকে দেখো মাছগুলো, এই যে এদিকে রান্না করতে দেখো, এখানে তেজপাতা, জিরে, লবণ, এখানে শুকনো খোলায় 3 রকম মশলা ভাজে একটা সুন্দর মশলা করে নেব। এখানে আছে জিরে, ধনে, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল। এই মাছটায় আমি নুন হলুদ মাখায় নেব। হলুদ, লবণ, মাছের নুন হলুদ মাখায় দিয়ে একটু সময় রেখে দেবো কচুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখায় নিতে হবে। দেখো মাছটা খুব সুন্দর, পাশের বাড়ির ভাই থেকে কিনে আনছি সকালবেলা, টাটকা টাটকা মাছ। দেখো বড় বড় পিস হয়েছে, 1 কেজি মাছ। আরও সকালে 1 পদ রান্না করে দিছি মাছ দিয়ে, ফটাফট দেরি হয়ে যাবে, ছেলেরা খাইয়ে সব কাজে বেরোয় গেছে। দেখো যে নুন হলুদ রাখছি মাখাইয়ে মাছটাকে। দেখো পেটিটা কত সুন্দর, কত বড় হয়েছে। এবার আমি কড়াইতে কচুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, কচুটা এই যে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। নামায় নেব। একটা কড়াই বসাই দেবো মাছ ভাজার জন্য। খুব সুন্দর সেদ্ধ হয়েছে কচুটা। কড়াই বসাই দিলাম। দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এদিকে আমি মাছটা নুন হলুদ মাখায় রাখছিলাম। দেখো চাকাগুলো কি বড় বড়, পেটির মাছটা খুব সুন্দর হয়েছে। তেলটা গরম হয়েছে, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো মাছগুলো পানি ঘুরে দেবো। এত তেল, প্রচুর তেল। দেখো কিরকম তেল বেরিয়েছে।
উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নেব। বন্ধুরা মাছগুলো হয়ে গেছে, নামায় নেব। একটু তেল, বাপরে একটু তেল বেরোয়েছে, দেখো তোমরা তো দেখছিলে যে কড়াতে প্রচুর তেল আমি দিয়েছিলাম। বাকি মাছগুলো ভেজে নেবো একইভাবে। দেখো মাছের তেলে মাছ ভাজা হয়েছে, মাছগুলো উল্টায় দেবো। পরিমাণ তেল বেরোচ্ছে, বন্ধুরা এই মাছগুলো হয়ে গেছে, আমি নামাই নেবো। আমি কড়াইতে ফার্স্টেই যা তেল দিচ্ছি তাই রয়েছে, দেখো আরও তেল বেড়ে গেছে। মাছ থেকে তেল ছেড়ে ছেড়ে মাছের তেলে মাছ ভাজা হয়ে গেল। আর 3টে মাছ আছে, আমি ভেজে নেব। মাছের তেলে আমার মাছ রান্না হয়ে যাবে। দেখো বন্ধুরা এই মাছগুলো এসে আমি কড়া শুদ্ধই নামাই নেব। আমি আবার মাটির কড়াইটা বসায় দেবো। এদিকে যে শুকনো খোলায় ভেজে নেবো মশলাগুলো, কড়াই গরম হইলে। এই যে মাছগুলো ভেজে রাখছি, দেখো এই যে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি শুকনো খোলাইগুলো ভেজে নেবো। দেখো মাটির কড়াইতে তেল উঠে গেছে কড়াইতে। দিনের জোরেগুলো সব ভেজে নিচ্ছি, নামায় নেবো। তো বন্ধুরা আমি কড়াইতে মশলাটা নামাই নিয়ে যে যে ভাজা মাছের তেল ছিল সে তেলটা দিয়ে দেবো। আমি একটুও তেল আর দেইনি, দেখো বাপরে এত তেল বেরোয়েছে মাছের। তেলের ভিতরে আমি এক একটা মশলাগুলো দিয়ে দেবো। কোনো আজকে বাটাবুটি করি নাই। তেজপাতা, ফোড়নে দেবো জিরে, দেখো বন্ধুরা ভালোভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর করে কষায় নিয়েছি। এই যে আমি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু রান্না করে নেব। মাটির কড়াইতে রান্না আলাদা রকম টেস্ট। একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেবো। এবার মাছগুলো দেবো আমি। রান্না করব। এদিকে যে ভাজা মশলাটা রয়েছে সেটা আমি বাইটে নিয়ে চলে আসবো। তরকারি রান্না হতে থাকুক। দেখো বন্ধুরা তরকারি প্রায় হয়ে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে দেবো। কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বাড়ির কচু। এই যে কাটিয়ে রাখা টমেটোটা একটু দিয়ে দেবো। আর একটু রান্না করে দেবো। পরে সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে আসি আমি এই যে শিলনোড়াতে, দিয়ে তারপরে নামাই নেবো। একটু রান্না করতে হবে বন্ধুরা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নামাই নেবো। দেখো কচুগুলো খুব সুন্দর গলে গেছে। দেখো বন্ধুরা এই যে নামাই নিয়েছি তরকারিটা। কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে মাছগুলো সুন্দর বড় বড় চাকা চাকা রয়েছে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এটাও ঘরে তৈরি করে খাইয়ে কীরকম লাগে আমারে কমেন্ট করে জানাও। এখন শুধু খাওয়ার পালা।